আপনি? হ্যাঁ আমি আপনার লাইফটাকে একটা ডিস্টার্ব মুক্ত লাইফ বানাতে আসলাম। মানে? মানে একটা ছেলে যে আপনি প্রতিনিয়ত জানান দিত সে আপনাকে কতটা ভালোবাসে, তার জীবনটা কতটা শূন্য কি স্বপ্ন দেখে, সেই ছেলেটা আজকে সকাল থেকে আপনাকে আর ভালোবাসে না। আপনার মতো মানুষের কাছে ভালোবাসা তো ভালোবাসা না, আপনার মতো মানুষের কাছে ভালোবাসা নোংরা, আপনার মতো মানুষের কাছে ভালোবাসা অশ্লীল। আপনারা মনে করেন কেউ যদি আপনাকে ভালোবাসে সে আপনি টিজ করছে, আপনারা মনে করেন কেউ যদি আপনাকে ভালোবাসে কিনে বাজে কোনো কিছু ভাবছে, এই ভালোবাসার মানুষটাকে পারলে রেপিস্ট বানিয়ে দিবে। এই জন্য সে ছেলে আপনাকে আর ভালোবাসে না। ফ্রি টু গো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই। মানে কি? হ্যাঁ, জিজ্ঞেস তো করবেন একটাবার আমাকে যে সেই ছেলেটা কেন আপনাকে আর ভালোবাসে না আজকে সকাল থেকে। আমি আপনাকে জিজ্ঞেস করবো না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। শুধু সুন্দর চেহারা থাকলে, স্বর্ণের মতো গায়ের রং হলেই ভালোবাসার যোগ্যতা পাওয়া যায় না, আলাদাভাবে যোগ্য হতে হয়। যে যোগ্যতা আপনার ভিতরে নাই। ঠিক কেন? আপনি তো নিজেকেও ভালোবাসতে পারবেন না। নিজে ভালোবাসতে থ্যাংক ইউ। এবার সরেন, আমি বাসায়। এই যে যারা ভালোবাসার দাম দেয় না, জীবনে ভুলেও কখনো ভালোবাসা আসে না। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ বললেই তো হয়, আবার ভাইয়া বলতে হয় কেন? হ্যাঁ, খুব ব্যর্থ মা মনে হচ্ছে রে এখন। কেন নিজেকে ব্যর্থ মনে হচ্ছে? আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছে, সেই মেয়েটা প্রপোজকে ইগনোর করে সে উল্টা আমার বাসায় কমপ্লেন পাঠিয়েছে। তুই কি আমার ছেলে হতে পারে? হ্যাঁ, তুই তোর বাবার মতো হয়েছিস। তুই কি আমার ছেলের মতো কাজ করেছিস? তুই আমার ছেলেই না, আমার ছেলে। আজকে একদম মুখের উপর বলে দিয়েছি, যে মেয়ে ভালোবাসার মূল্য দিতে পারে না মেয়েকে আমি ভালোবাসি না। একদম মুখের উপর বলেছি। তুই তোরে কি এই কথা বলেছিস? মুখের উপর। হে, তুই তো তোর বাবার ছেলেও হইতে পারলি না। যা। মানে তোর বাবা আমাকে 100টা চিঠি দিয়েছে, আমি কিন্তু উত্তর দেন, কিন্তু তাই বলে তোর বাবাকে এসে বলেনি যে তোমার মতো অহংকারী মেয়েকে আমি ভালোবাসি না। যখন আমাকে 101টা চিঠি দিলাম তখন উত্তর দিয়েছিলাম ইয়েস। দরজাটা খোল, দরজাটা খোল, আরে দরজা কি হয়েছে? ও কাউকে কিছু না বলে দরজা আটকাইছে, দরজা খুলতেছে না। বাবা তুমি একটু দেখবা। ওর এত সহজ সরল মেয়েটা, এত ভালো মেয়েটা কেন করলো এরকম? রিলেশন চলতেছে, এটা অন্যায় ভাবে কেউ ওকে দিলেও কিন্তু সহ্য করতে পারে না। তোর এই সমস্যাটা আসলে ছোটবেলা থেকে। ও নিজে যেমন অন্যায় করে না, আবার অন্য কেউ অন্যায় করলেও সহ্য করতে পারে না। আচ্ছা আসিফ, তুমি কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছিলা? স্যার কি অবস্থা এখন? আপনাদের ফ্যামিলিতে কোনো সমস্যা চলতেছে? তাহলে এতগুলো ঘুমের ওষুধ কেন খেলো? কি একটা অবস্থা! এক্সকিউজ মি। হ্যালো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। বলেন। আমি এখানে কি করছি? আপনার ফোনটা একটু দেওয়া যাবে? জাস্ট একটা ফোন করবো, প্লিজ একটু দিন। হ্যালো, আই কানের বাচ্চা, আমি যে তোকে এতগুলো ফোন দিচ্ছি, আমার ফোন ধরিস না কেন? কি ভাবছিস তুই আমাকে? আমার সাথে দুই নাম্বারই করতেছিস? তোর সাথে ওই মেয়েটা কে ছিল? ওখানে যে একটা ছোট বাচ্চা ছিল যে তোকে বাবা বাবা করতে, সেটা কে? ছি ছি ছি, আমি সবার কাছে বলে বেড়াই আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না। এমন বাজে কাজ তুমি কিভাবে করলে? ছি, বুঝো করেছো তুমি? আমি ভাবতেও পারি না এই কাজ। তোমার মায়া এখন তুমি সামলাও। শান্ত হও না, ঠান্ডা করো। তো তোমরা আমার প্রবলেমটা বুঝবা না নাকি? না, তোমার প্রবলেম আমরা বুঝবো চাইও না, চুপচাপ ঘরে বসে থাকো। না, আমার জানা মনে হয় বলতে যাও, কইরে যাবো ওকে। আসসালামু আলাইকুম আন্টি। বেগম ইসলাম তোরি কই? ওর ঘরে। ভিতরে যাওয়া যাবে? থ্যাংক ইউ। আশিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। শালা, এই শালা তো গা ঢাকা দিছে। রাত্রে শালার, সরি, ওই গা ঢাকা দিছে, খুঁজে পাচ্ছি না। আমার না সিম চেঞ্জ করে ফেলছে। সিম চেঞ্জ করে ফেলছ মানে? সিম চেঞ্জ করে তোর আমি খুঁজে পাবো না। তো স্টুপিডটাকে খুঁজতে হবে, আমার সাথে দেখা করতে হবে না? আমাকে জিজ্ঞেস করতে হবে না যে আমার সাথে কেন চিট করছে? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন নারী। আপনার তো শেষ দেখতে হবে, তাই না? মানে সাগরে তলিয়ে যাচ্ছেন, বাঁচানোর জন্য একজন হাত বাড়িয়েছে, সেই হাত তো আপনি ধরবেন। কারণ সাগরে ডুবে মরে আপনার ওটা শেষটা দেখবেন। আপনি মরেন, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু মরার আগে আমাকে কি একটা কথা বলে যাবেন? আপনার কি মনে হচ্ছে শুধুই ও তো শুধু পাটপার একটা মনে হয় ও আরো কিছু টু টু বলেন আমার সাথে? বললাম না ওরা আমাকে যেতে দিত। বুঝছি, আসেন। আরে আসেন না। আরে আমি কি বলবো? তুমি ওর লয়ে কই যাইতেছো? তো টেনশন নিয়েন না, আমি আছি তো। ভালো তো কত দিস তুই আহে আচ্ছা ওই আমেরিকাতে ফোন দেয় রুমটা একটু গুছায় সুন্দর রুমটা গুছায় স্পেস আছে মেরে আর তার ভিতরে উনি আবার মানুষকে বিশ্বাস করতে অনেক পছন্দ করি, আমি কেন যেন তোমার বিশ্বাসই করতে পারতেছি যে এটাই তোমার বস, এই ফ্ল্যাটটা ও। স্যার আমেরিকা থেকে আমার ডলার আহে তো উনি আমার সাথে তাহলে আমেরিকাতে ডলারই তো কিন্তু চরম লেভেলের স্যার 10টা দেওয়া তাই না। কাজ করো,
আচ্ছা নাম্বারটা দাও, নাম্বার নাই তো। নাম্বারটা দিয়ে দাও। নাম্বারটা থাকলে আমি দিতাম না স্যার। 100 টাকা 1 কোটি টাকা দিলে তো কমে আমার কাছে নাম্বার। এক চোখ নিতাম, বুঝছস না? কিন্তু মুডটা ভালো না দেখা টাকা দিলাম নাম্বারটাতে। আল্লাহ, কেমন পৃথিবীতে পাঠালে তুমি? একটা পুরুষ একটা নারীকে এত ভয়ঙ্কর ভাবে চিট করলো, সেই নারী ওই পুরুষকে ওর যন্ত্রণাতেই কান্না করেই যাচ্ছে। আমি ওকে হারানোর যন্ত্রণায় কান্না করছি না, আমার যদি ওর উপর অনেক ঘৃণা হচ্ছে এই জন্য আমি কান্না করছি। তাহলে কান্না করছেন কেন? ঘৃণা করলে তো মানুষ কান্না করে না। আপনি বুঝবেন না। তোরই আমি বুঝবো, আমি বুঝি। যাই হোক, কাল থেকে তো কিছু খাননি, খেয়ে নেন না। দেখেন, আমি শুনেছি মেয়ে মানুষের মন খারাপ থাকলে তারা এই জিনিসগুলো নিন। কোনটা আপনার খেলে মন ভালো হয়। এভাবেই পৃথিবীর সকল প্রতারকদের জিতিয়ে দেখেন। প্রত্যেকটা চিটারের চিট করার বিষয়বস্তু যখন কাঁদে তখন সেই চিটার গুলো জিতে। একজন চিটার ঠিক তখনই হেরে যায় যখন তার চিট করার বিষয়বস্তু হাসে। বুঝলেন? আপনার ওর সাথে দেখা করাটা খুব জরুরি, আমি বুঝি, কিন্তু বিশ্বাস করুন, ওর সাথে দেখা করাটা আমার জন্য আরো অনেক বেশি জরুরি। তোর সাথে দেখা করবেন, ও তো আপনার সাথে চিট করে নাই। কি ব্যাপার তোরই? ঠিক আছে, আপনি এত রাতে বাসা বাড়ি? দেখেন তো, আমার আব্বু আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে, আমি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। তো এখন তো এখানে রাত, তার মানে কথা এখন সকালবেলা অথবা দিন। প্লিজ একটা ফোন করে দেখতে পারবেন? আরো একটা বার 3 লাখ টাকা ধার নিয়ে কত একবার দিন আবার ফোন করতেছে, ওর উপর মায়া নিয়ে আমার ফ্ল্যাটে আসে। যা, কি একটা অবস্থা! ওরে পাইলে তো আমিও মারব। আপনি জানেন, ফ্রেন্ডদের যখন ব্রেকআপ হতো সবসময় সবাই একটা কথাই বলতো, পৃথিবীর সব ছেলেরাই নাকি একরকম। কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আচ্ছা, আপনারা সব ছেলেরা কি একই রকম? মারেন, এত কি ভাবতেছেন? মারেন না। আপনি বলছেন আপনি ঘৃণা করেন, দেখলে 5টা থাপ্পড় মারবেন, মারেন। কাঁদতেছে কিসের জন্য? এখন মারেন না। তোর দুজন থাকতে একসাথে ভালো, তোর বিয়ে করে ফেলতি, বাচ্চা ফুটাই, তোরা লাগলে আমার মামা ডাকতো, তারপরে মাইনা নিতাম। আমি অ্যাটলিস্ট নিজেকে সান্ত্বনা দিতাম যে আমার ভালোবাসার মানুষটা ওর ভালোবাসার মানুষটা নিয়ে ভালো আছে। আর ওই জায়গাটা নষ্ট করে দিলি, মেয়েটার যে লাইফটা শেষ করে দিলি। কাঁদতেছে, আমি জোরে সান্ত্বনা দিব, আর কোন পরিচয় সান্ত্বনা দিব রে? ও তো তোরে ভালোবাসে, আমি কোন অধিকার থেকে ওরে সান্ত্বনা দিব বল? ও তো তোরে ভালোবাসে। ভালোবাসে কি জানেন? ভালোবাসে কি বোঝেন? একটা মানুষ আর একটা মানুষকে কোনো স্বার্থ ছাড়া দিনের পর দিন ভালোবেসে যায়। সে জানে যে এই মানুষটা কোনোদিনই তার হবে না, তারপরে মানুষটাকে ভালোবেসে যায়। এটা ভালোবাসে। অনেক কষ্ট হওয়ার পরে ভালোবাসার মানুষটাকে আরেকটা মানুষের হাতে তুলে দেয়, ওকে ভালোবাসে। এটা ভালোবাসা, এইটা ভালোবাসা। থ্যাংক ইউ। একটা লুজার, আর এই জানোয়ারের বাচ্চা হইতেছে একটা উইনার। কি ব্যাপার, হিমু সে যেখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কতগুলো ফোন করছে আপনাকে? তো যে রিসেন্টলি অফিস জয়েন করলাম না, একটু ব্যস্ত। ও আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, আপনি স্ট্রেটলি শুনুন। অফিসের গুল্লি মার, কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে সোজা আমাকে ফোন করতে হবে, করে বলতে হবে গুড মর্নিং, ফোন রেখে সোজা ফ্রেশ হতে চলে এসে আবার আমাকে ফোন করবেন। এখন আমার অনেক রাগ উঠতেছে, বাই। এই যে চলে যাওয়ার সাথে সাথে আমাকে ফোন করে আমার রাগ ভাঙাবেন, আর যদি না ভাঙাতে পারে যে